দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের তাহিরপুর সুনামগঞ্জ সড়ক যেটি রয়েছে সেই সড়কের উপর। আপনারা দেখছেন এই সড়কটি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। ক্রমাগত বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু এই সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এই এলাকার মানুষজন অনেকটা দুর্ভোগ নিয়ে তারা কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছেন। বিশেষ করে তাহিরপুর উপজেলার যে টাঙ্গুয়ার হাওর রয়েছে সেই টাঙ্গুয়ার হাওর কেন্দ্রিক যে পর্যটক রয়েছেন তারা কিন্তু অনেকটা ভোগান্তির শিকার হচ্ছেন। ফলে তারা কিন্তু বিভিন্ন যানবাহন তাদের বিভিন্ন পথে পথে রেখে তারা কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছেন। একদিকে এই এলাকার মানুষ যারা রয়েছেন, বিশেষ করে তাহিরপুর, সুনামগঞ্জ এবং বিশম্বরপুর, এই তিনটি উপজেলার মানুষ কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। এইখানকার স্থানীয় মানুষ এমনটাই কিন্তু বলছেন। বিশেষ করে তাহিরপুর এবং বিশম্বরপুর, সুনামগঞ্জ কেন্দ্রিক যে বিভিন্ন যান পরিবহন রয়েছে বা অন্যান্য পরিবহন রয়েছে সেই পরিবহনেও কিন্তু তারা অনেক ঝুঁকি নিয়ে কিন্তু এই পথ তারা অতিক্রম করছেন বা তারা কিন্তু যাতায়াত করছেন, এমনটা বলছেন এলাকার মানুষ। আর একটি তথ্য যদি যোগ করে, আপনি জানেন যে সুনামগঞ্জের যে পৌলাই, জাদুকাটা, অন্যান্য যে নদ নদী রয়েছে সেই সব নদী পথেও কিন্তু পাহাড়ি ঢল প্রবল বেগে বইছে। ফলে কিন্তু কোনো এলাকা প্লাবিত হয়ে কিন্তু অনেক মানুষ ভোগান্তির শিকার হয়েছেন। বিশেষ করে বিভিন্ন পশু প্রাণীর খাদ্য সংকট দেখা দিয়েছে এবং মানুষরাও কিন্তু অনেকটা কর্মবিমুখ হয়ে পড়েছেন। একদিকে সুনামগঞ্জ অঞ্চলে জেলেদের যে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে সেই সমস্যার কারণে কিন্তু জেলেরা অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই ছিল সুনামগঞ্জের সুনামগঞ্জ তাহিরপুর সড়কের বন্যা পরিস্থিতির অবস্থা। হাসান বশির, ইসলামিক টেলিভিশন, সুনামগঞ্জ।